আসুক রে। মাগো আমি এখন আন্দোলনের অনেক বড় চাবি, আমার লাশের দামে করবে আদায় সিংহাসনের দাবি। শত্রুর সামনে মাথা নিচু হতে দেব না। আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো। যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র। শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। মোরা নিরন্ন বড় ক্ষুধার্ত, নেই কষ্টের কোনো শেষ। ও আমার দেশ, শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস। আমি গতকাল আমার যতটুকু আর কি আনুমানিক ধারণা, সের মধ্যে আমার 400 বা 500 এরকম আহত হয়েছে। কখন আমাদের অন্যায় শেখায়নি, তাহলে যদি মুক্তিযুদ্ধ অন্যায় শেখে তাহলে এরকম মুক্তি আমরা চাই না। মুক্তির চেতনা হচ্ছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, বৈষম্যের বিরুদ্ধে কথা বলা। আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছি, এটা হচ্ছে আমাদের চেতনা। ছাত্রলীগ আইছে, ওরা কি কোন আইনের লোক? ভাই এগুলো নাকি আকিকার খাবার ছিল, আপনারা খাইছেন যে? এই লোক বলতেছে তার আত্মীয়, মানে তার বসের ছেলের আকিকার খাবার ছিল। আকিকার অনুষ্ঠানের খাবার। বাসা কোথা আপনার? আমার বাসা হচ্ছে যে সেগুনবাগিচায়। খাবার কোথায় নিয়ে যাচ্ছিলেন? এই যে সেগুনবাগিচা ভিআইপি মেসে। ও ভিআইপি মেসে। আমার কি নাম আপনার? চলে যাবে। কি নাম? আমার নাম সালে আহমেদ। আমার আকিকা অনুষ্ঠান, সেই আকিকা অনুষ্ঠানের খাবার দেবো, সেই খাবারটা নিয়ে আসছি পুরান ঢাকা থেকে। এখন এখানে আসার পরেই পুলিশ ভাইয়েরা আমাকে আটকিয়েছেন, আমার কার্ডটাও নিয়ে গেছেন। হ্যাঁ, এখন তো এবং আমার মোবাইলও নিয়ে গেছেন তারা। আপনার খাবার কেন নিয়ে যাবে? আপনার খাবার কেন নিয়ে যাবে পুলিশ? খাবার নিয়ে গেছেন, তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার। কিন্তু এই যে সেগুনবাগিচা হাই স্কুলটা আছে না, হাই স্কুলের পূর্ব পাশেই আমাদের যে অনুষ্ঠানটা ভিআইপি মেস, সেই স্যারের ছেলের ঘরের নাতিন হয়েছে, সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান। এবং সেই বিল্ডিংয়ের সমস্ত যারা ভাড়াটিয়া আছে সবাই জানে যে আকিকার অনুষ্ঠান। আমি পুলিশ ভাইদেরকে বলছি। কতগুলো খাবার ছিল? খাবার ছিল 181 প্যাকেট। সবগুলো কে নিচ্ছে? এই যে পুলিশ আমার সাথে, আমি এখানে তার সাথে আমার একটা কোশ্চেন আনসার দেন। আমরা একটু স্টুডেন্ট, অস্ত্র কি আমাদের হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? কার হাতে ছিল আপনি বলেন? আপনার কাছে কোশ্চেন রেখেছেন আপনি? না, আপনি আনসারটা দেন, আমার আনসারটা লাগবে। অস্ত্র কার হাতে ছিল? অস্ত্র